আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইতালিয়ান ভাষা শিক্ষা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ইতালিয়ান গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভার্ব ভেনিরে এর ব্যবহার সম্পর্কে জানব। আমরা শিখব কিভাবে এই ভার্বটি ব্যবহার করে বর্তমান, অতীত এবং ভবিষ্যৎকালে সঠিক বাক্য তৈরি করতে হয়। পুরো বিষয়টি বোঝার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখার অনুরোধ রইল। চলুন ভিডিওতে ফিরে যাওয়া যাক। আজকের টিউটোরিয়ালের ভার্ব হলো ভেনিরে, যার বাংলা অর্থ হলো আশা। ভেনিরে মানে হচ্ছে আশা, ইংরেজিতে হলো কাম। এই ভেনিরে এর বর্তমান ফর্মটা আমি বিভিন্ন পার্সনের সাথে ইউজ করে দেখাবো। ভেনিরে এর বর্তমান ফর্ম ইউ পার্সনের সাথে হচ্ছে আপনার ভেঙ্গু, তু এর সাথে ভিয়েনি এবং লুই অথবা লে এর সাথে ভিয়েনে, নুই মানে হচ্ছে যে আমরা, এটার সাথে হবে ভেনিয়ামু, ভুই মানে তোমরা, এর সাথে হবে ভেনিতে, লুরু মানে তারা, এর সাথে হবে আপনার ভেঙ্গুনু। তো দেখুন পার্সনগুলো হচ্ছে ইউ, তু, লুই অথবা লেই, নুই, ভুই এবং লুরু। এই যে আমি, তুমি, সে, আমরা, তোমরা এবং তারা, এগুলোর সাথে আপনার এই যে ভেনিরে এর বর্তমান ফর্মটা আপনার ভিন্ন ভিন্ন উচ্চারণে উচ্চারিত হবে। চলুন দেখি। ইউ ভেঙ্গু। ইউ ভেঙ্গু মানে হচ্ছে যে আমি আসি। ইউ ভেঙ্গু আমি আসি, আই কাম। তু ভিয়েনি। তু ভিয়েনি মানে হচ্ছে তুমি আসো। এই যে ভেনিরে এর বর্তমান ফর্ম তু পার্সনের সাথে হবে আপনার ভিয়েনি। তু ভিয়েনি মানে তুমি আসো। লুই অথবা লেই ভিয়েনে মানে সে আসে। তো এখানে আপনার যেটা ভুল হবে সেটা হচ্ছে যে আপনি যদি বলেন যে ইউ ভিয়েনে, তখন কিন্তু আপনার সঠিক হবে না। ইউ ভিয়েনে যখন বলবেন তখন উচ্চারিত হবে যে ইউ মানে আমি, আর ভিয়েনে যখন বলছেন তখন মানে হচ্ছে যে আসে। তো আমি আসে, তো এটা কিন্তু আপনার সঠিক হলো না। আবার যদি আপনি বলেন যে লুই ভেঙ্গু, মানে উচ্চারণ হবে আপনার লুই ভেঙ্গু, অর্থ হবে এরকম যে সে আসি, সে আসি, ভেঙ্গু মানে আসি। সো এই যে ভেঙ্গু এটা অনলি ইউ এর সাথে ইউজ হবে, ভিয়েনি অনলি তু এর সাথে ইউজ হবে, ভিয়েনে এটা অনলি লুই অথবা লে এর সাথে ইউজ হবে। তেমনি করে আপনার ভেনিয়ামু, ভেনিতে এবং ভেঙ্গানু যথাক্রমে নুই, ভুই এবং লুরু এর সাথে ব্যবহার হবে। আবার বলছি, ইউ ভেঙ্গু মানে আমি আসি, তু ভিয়েনি তুমি আসো, লুই অথবা লেই ভিয়েনে সে আসে, নুই ভেনিয়ামু আমরা আসি, ভুই ভেনিতে মানে তোমরা আসো, লুর ভেঙ্গুনু তারা আসে। আশা করি বুঝতে পেরেছেন। সে এই যে বর্তমান কাল, এটা দিয়ে আমরা কিভাবে বাক্য গঠন করতে পারি আসুন দেখি দুটো এক্সাম্পল দেখি। ভেঙ্গু দা ফিরেন্সে। ভেঙ্গু দা ফিরেন্সে, যার বাংলা অর্থ হলো আমি ফ্লোরেন্স থেকে এসেছি। তো যখন বললেন যে ভেঙ্গু, তখন বোঝা যাচ্ছে যে ভেঙ্গু এর ঠিক বাম পাশে যে পার্সনটা রয়েছে সেটা হচ্ছে ইউ, কারণ ভেঙ্গু অনলি ইউ এর সাথে ইউজ হবে। সো ইউ ভেঙ্গু অথবা শুধু ভেঙ্গু দা ফিরেন্সে মানে হচ্ছে যে ফিরেন্স একটা জায়গার নাম। সো দামানি থেকে ভেঙ্গু মানে হচ্ছে যে আমি এসেছি অথবা আমি আসছি, আর দামানি থেকে ফিরেন্সে মানে হচ্ছে যে আপনার একটা জায়গার নাম, আমি ফ্লোরেন্স থেকে এসেছি। নেক্সট হলো ভিয়েনি কনমে, মানে তুমি কি আমার সাথে আসবে, প্রশ্ন করা হচ্ছে ভিয়েনি কনমে তুমি কি আমার সাথে আসবে। সো যখন বললেন যে ভিয়েনি, তখন বোঝা যাচ্ছে যে ভিয়েনি ইউজ হবে অনলি আপনার তু এর সাথে। সো তু ভিয়েনি কনমি তুমি কি আমার সাথে আসবে, অথবা অনলি বলতে পারেন যে ভিয়েনি কনমি তুমি কি আমার সাথে আসবে। ভিয়েনি যখনই বসবে তখনই বোঝা যাবে এর সাথে তু রয়েছে। সো ভিয়েনি মানে হচ্ছে যে তুমি আসবে, কন মানে সাথে, মি মানে আমার। আশা করি বুঝতে পেরেছেন। এই যে ভিনেরে এর ভবিষ্যৎ ফর্ম হলো ভেররু। এই ভেনিরে এর ভবিষ্যৎ ফর্ম হলো ভেররু। ভেররু হচ্ছে ইউ পার্সনের সাথে ইউজ হবে ভেররু, তু এর সাথে ইউজ হবে আপনার ভেররাই, লুই অথবা লে এর সাথে ইউজ হবে ভেররা, নুই অথবা নুই, ভুই এবং লুরু এর সাথে যথাক্রমে ইউজ হবে ভেররেমু, ভেররেতে এবং ভেররান্নু। সো দেখুন একই ফর্ম যে আপনার ভেনিরে এর ভবিষ্যৎ ফর্মটা এটা পার্সন ভেদে আপনার ভিন্ন ভিন্ন উচ্চারণে উচ্চারিত হচ্ছে। ইউ ভেররু মানে হচ্ছে যে আমি আসব, তু ভেররাই তুমি আসবে, লুই অথবা লেই ভেররা সে আসবে। সো এখন আপনি যদি ভুলক্রমে উচ্চারণ করেন যে ইউ ভেররা, তখন উচ্চারিত হবে আপনার সঠিক উচ্চারণ হবে, বাট অর্থ হবে ভিন্ন, যে আমি আসবে। তখন উচ্চারণ হবে সঠিক যে ইউ ভেররা,
কিন্তু অর্থ হলো যে আমি আসবে, তাহলে এটা কিন্তু সঠিক উচ্চারণ হলো না। আবার যদি বলেন যে তু ভেররু, তখন বলতে পারলেন সঠিক, কিন্তু অর্থ হলো যে তু মানে তুমি, ভেররু মানে আসবো, তো তুমি আসবো, এটা কিন্তু সঠিক হলো না। সো এই জন্য পার্সন ভেদে আপনাকে এই উচ্চারণগুলো করতে হবে, যে ইউ ভেররু আমি আসবো, তু ভেররাই তুমি আসবে, লুই অথবা লেই ভেররা মানে সে আসবে, লুই হচ্ছে পুরুষলিঙ্গের ক্ষেত্রে, লেই হচ্ছে স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে, লুই ভেররা অথবা লেই ভেররা। নুই ভেরমু মানে হচ্ছে যে আমরা আসবো, ভুই ভেররেতে তোমরা আসবে, লুরু ভেররান্নু তারা আসবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসুন এই ভবিষ্যৎকালের দুটো এক্সাম্পল দেখি কিভাবে বাক্য গঠন করা যায়। প্রথম এক্সাম্পল হলো ভেররু আল্লা ফেস্তা। ভেররু আল্লা ফেস্তা, যার বাংলা অর্থ হলো আমি পার্টিতে আসবো, আই উইল কাম টু দ্য পার্টি। সো ভেররু যখন ইউজ করলেন, তখন দেখুন যে আমরা ভেররু একমাত্র ইউ পার্সনের সাথে ইউজ করেছি। আপনি যদি এখন এই যে ভেররু এর আগে ইউ ইউজ না করেন, তাহলে কিন্তু বোঝা যাবে যে এখানে ইউ পার্সন রিলেটেড রয়েছে। তো ইউ ভেররু আল্লা ফেস্তা অথবা শুধু ভেররু আল্লা ফেস্তা, আমি পার্টিতে আসবো। সো ভেররু মানে আমি আসবো, আল্লা ফেস্তা মানে হচ্ছে যে পার্টিতে। আপনি যদি শুধু বলতেন যে ভেররু ফেস্তা, তখন এটা বোঝাচ্ছে যে আমি পার্টি আসবো। তো পার্টিতে এই জিনিসটা বোঝাতে আপনাকে এই যে প্রিপোজিশনটা ইউজ করতে হবে, যে আল্লা ফেস্তা মানে পার্টিতে, ফেস্তা মানে পার্টি। আশা করি এটা বুঝতে পেরেছেন। নেক্সট হলো ভেররেতে আত্র ভারচি, যার বাংলা অর্থ হলো তোমরা কি আমাদের দেখতে আসবে। প্রশ্ন করে বলা হচ্ছে যে ভেররেতে আত্র ভারচি, তোমরা কি আমাদেরকে দেখতে আসবে। সো ভেররেতে যখনই আপনার ইউজ হলো ভেররেতে, তো ভেররেতে ইউজ হবে অনলি তোমরা যেই পার্সনটা বোঝাবে, মানে ভুই যেই পার্সনটা আছে সেই পার্সনটার সাথে। সো ভুই ভেররেতে আত্র ভারচি, তোমরা কি আমাদের দেখতে আসবে। সো ভেররেতে দেখতে আসবে, আত্র ভাচি মানে আমাদেরকে। আশা করি বুঝতে পেরেছেন। ভেনিরে এর অতীত ফর্ম হলো ভেনুতু। ভেনুতু হচ্ছে এটা পুরুষলিঙ্গের ক্ষেত্রে হচ্ছে ভেনুতু, আর এই যে এই উটা উইড্র হয়ে বসবে, তখন উচ্চারিত হবে ভেনুতা। তার মানে হচ্ছে এটা হচ্ছে স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে ইউজ হবে। ভেনুতু পুরুষলিঙ্গের ক্ষেত্রে, ভেনুতা স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে। ইউ সুনু ভেনুতু মানে হচ্ছে যে আমি এসেছিলাম। আবার যদি বলি যে ইউ সুনু ভেনুতা, তার মানে হচ্ছে আমি এসেছিলাম। একজন বলল পুরুষ, আরেকজন বলল মহিলা। একইভাবে তু সেই ভেনুতু অথবা তু সেই ভেনুতা মানে হচ্ছে যে তুমি এসেছিলে। লুই ভেনুতু মানে সে এসেছিল। আবার লেই ভেনুতা সে এসেছিল। একটা হচ্ছে আপনার পুরুষলিঙ্গ, যেখানে ইংরেজি দেখলে বুঝতে পারবেন হি কেম এবং শি কেম, একটা হচ্ছে পুরুষলিঙ্গ আর একটা হচ্ছে স্ত্রীলিঙ্গ। একইভাবে নই সিয়ামু ভেনুতি। নই সিয়ামু ভেনুতি যখন বললেন, এটা হচ্ছে আপনার পুরুষলিঙ্গের ক্ষেত্রে। আবার নই সিয়ামু ভেনিতে যখন বলবেন, তখন হচ্ছে স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে। অর্থ হলো আমরা এসেছিলাম। একইভাবে ভুই সিয়েতে ভেনুতি অথবা ভুই সিয়েতে ভেনুতে মানে তোমরা এসেছিলে। লুরুসুনু ভেনুতি অথবা লুরুসুনু ভেনুতে মানে হচ্ছে যে তারা এসেছিল। আশা করি জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তা আবারও একটু উচ্চারণ করছি। ইউসুনু ভেনুতু অথবা ইউসুনু ভেনুতা, তু সেই ভেনুতু অথবা তু সেই ভেনুতা, লুই এ ভেনুতু অথবা লুই এ ভেনুতা, নুই সিয়ামু ভেনুতি অথবা নুই সিয়ামু ভেনুতে, ভুই সিয়েতে ভেনুতি অথবা ভুই সিয়েতে ভেনুতে, লুরু সোনু ভেনুতি অথবা লুরু সোনু ভেনুতে। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আসুন দেখি দুটো এক্সাম্পলের মাধ্যমে দেখি কিভাবে বাক্য গঠন করতে হয়। প্রথম বাক্য হলো সুনু ভেনুতু ইন রিতার্দু। সুনু ভেনুতু ইন রিতার্দু, যার বাংলা অর্থ হচ্ছে আমি দেরিতে এসেছিলাম। সুনু যখন ইউজ হয়েছে, তখন আপনি অবশ্যই বুঝতে হবে যে এখানে ইউ পার্সন জড়িত রয়েছে, কারণ ইউ এর সাথেই অনলি সুনু ইউজ হবে। এটা অতীত ফর্মের আগে। অতীত ফর্মের আগে কেন অক্সিলারি ভার্বগুলো ইউজ হয় সে নিয়ে আমাদের প্রিভিয়াস ভিডিওগুলোতে অনেক বেশি আলোচনা করা হয়েছে। সো ভিডিওর লেন্থ বেশি হয়ে যাবে, এই কারণে আমি এটা আলোচনা করছি না। আপনারা চাইলে আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন। সুনু ভেনুতু মানে হচ্ছে যে আমি এসেছিলাম ইন রিতার্দু। রিতার্দু মানে দেরি, ইন রিতার্দু মানে দেরিতে। আবার হলো লুরুসুনু ভেনুতে আপিয়েদি মানে হচ্ছে যে তারা হেঁটে এসেছিল। এখানে কিন্তু আপনার ভেনুতে ইউজ হয়েছে, তার মানে বুঝতে হবে যে এখানে এটা স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে ইউজ হয়েছে। লুরুসুনু
ভেন্যুতে মানে হচ্ছে যে আপনার স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে, যেমন তারা এসেছিল, পায়ে হেঁটে এসেছিল, এ পেয়েদি, পেয়েদি মানে হচ্ছে যে আপনার পায়ে, সো এ পেয়েদি পায়ে হেঁটে এসেছিল। তো এখানে কিন্তু এ যদি ইউজ না করতেন, পায়ে এই জিনিসটা বোঝানো হতো না, শুধু পা বোঝানো হতো। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। শুধু দর্শক মণ্ডলী, ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে আবারও রিকোয়েস্ট করবো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে অন্য কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া